আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি বিথিরোজ পেজ থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বের হয়ে গেলাম, নাস্তা খেয়ে বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো বাইরে একটু চা নাস্তা খাবো, এই হালকা নাস্তা খেয়ে এখান থেকে বের হয়ে আমরা হোটেলে চলে গেলাম। তারপর একটু তৈরি হয়ে নিলাম। এরপর আমরা আজকে বের হয়ে অনেক দূরে যাব, যার কারণে এখনই গাড়ি রিজার্ভ করে নিচ্ছিলাম। তো আজকে আমার হাজবেন্ড আমাকে পাটোয়া টেক নিয়ে যাবে ঘুরতে, যার কারণে আমরা একটু বিকেল দিকে বের হয়ে গিয়েছি। আসলে ওই সাইডটাতে যেতে হলে সকাল সকাল যেতে হয়, কিন্তু সে সকাল থেকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে লাস্টে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়। যাই হোক, পাটোয়াটার যার রাস্তাটা এতটাই খারাপ ছিল, গত জানুয়ারিতে যে এসে গেছি তখন রাস্তাঘাট এত খারাপ ছিল না। যাই হোক, আমরা জানতাম না আর আমাদের ড্রাইভারও বলে নাই, যার কারণে কিছু করার নাই। তো রাস্তার মাঝখানে আবার একটু জ্যাম পড়েছিল, আর এখানে আর্মিদের চেক পড়ে, যার কারণে একটু অপেক্ষা করতে হচ্ছিল। এখানে আবার সবাই খুব মজা করছিলাম, আমরা পাশের গাড়িতে আবার গান গাচ্ছিল সবাই মিলে, সেটাই আমরা এনজয় করছিলাম। দূরের থেকে অনেক বাস থেকে অনেক গাড়ি থেকে ছেলেরা সব দলবল করে এসেছে এবং তারা গান গাচ্ছিল, সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করলাম, এখানে অপেক্ষা করার পর আমরা আবার চলতে শুরু করলাম। যাওয়ার সময় যে ব্রিজটা পড়ে সেই ব্রিজটা তো এখন একটু একটু ঠিক করেছে এবং ওই পাশ থেকে ব্রিজ তৈরি করা শুরু হয়ে গিয়েছে। এরপর থেকে আমাদের আর কষ্ট হবে না। যাই হোক, তারপরে আমরা এখান থেকে সরাসরি আবার চলতে শুরু করলাম। এই জায়গাটা এত সুন্দর লাগে আমার কাছে, তো বসে বসে ভাবছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। ইমিকেও দেখছিল, ওর কাছে খুব মজা লাগছিল এই জায়গাটা। আমার কাছে অনেক ভালো লাগে, যতবার আসি খুব ভালো লাগে। আমরা তো যাচ্ছি, এর মধ্যে থেকে দুই বোনে দুষ্টুমি শুরু হয়ে গেল। তারা এই অবস্থায় বসে আমার বড় মেয়ে নেল পালিশ দিবে, সেটা নিয়ে ছোট বোনের একদম মন খারাপ, কেন তাকে দেওয়া হচ্ছে না। দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা চলে এসেছি। আমাদের শরীরের অবস্থা কি যে খারাপ হয়ে গিয়েছিল বলার মতো না। ঝাঁকুনি খেতে খেতে আমাদের অবস্থা খুবই খারাপ। যাই হোক, তারপর একটা পর্যায়ে রাস্তাঘাট ভালো হলো, যে সাইডটা থেকে ভালো হওয়া শুরু করেছে সেখান থেকে আস্তে আস্তে আমরা আবার যেতে শুরু করেছি। তো মোটামুটি হিমছড়ি পার হওয়ার পরে রাস্তাঘাট খারাপ হওয়া শুরু হয় এবং মোটামুটি ইনানির পরেই রাস্তাঘাট আবার ভালো। যাই হোক, পাটোয়া টেকের খুব কাছাকাছি চলে এসেছি। তা আর বেশিক্ষণ লাগবে না, ঠিক 10 মিনিট পরে পাটোয়া টেক। কিন্তু এখানে একটি জায়গা আছে খুব সুন্দর, যেখানে আমি এর আগেও নেমেছিলাম। যাই হোক, গত জানুয়ারি মাসে যখন ছেলের জন্মদিনের জন্য এই জায়গাটায় নেমেছিলাম আমার মেয়ে আর আমি, তখন আমরা জাস্ট অল্প কিছু সময়ের জন্য নেমে তারপরে একটু ছবি তুলে চলে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে এসেছি এখানে একটু সূর্যাস্ত দেখবো। তো আমার হাজব্যান্ড বলছিল পাটোয়া টেক যেতে সময় লাগবে আর তখন এই সূর্যাস্ত দেখা যাবে না, চলো আগে আমরা এখানে নেমে কিছুক্ষণ সূর্যাস্ত দেখে একটু ছবি ভিডিও তুলে তারপর আমরা আস্তে ধীরে পাটোয়া টেকের দিকে চলে যাব। তো যেই কথা সেই কাজ, এখানে অনেক মানুষ ছিল না, তবে এখানে খুব নীরবের মধ্যে খুব সুন্দর সূর্যাস্তের ঠিক আগের মুহূর্তের সময়টা এত সুন্দর লাগে। আমি এখানে খুব সুন্দর করে কিছু ভিডিও তুলে নিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। বাচ্চারা যে যার মতো ছবি তুলছে এবং যে যার মতো করে মানে মজা করছিল, আর আমি এখানে সূর্যাস্ত দেখছিলাম, বাচ্চারা শামুক ঝিনুক নিয়ে মজা করছিল। যাই হোক, একটু একটু করে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, আমি দেখছি আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছিল। তা আমার হাজব্যান্ড লাইভে ছিল তখন ফেসবুকে। তারপরে সূর্যাস্ত ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আসলে ছিলাম। সূর্যাস্ত হয়ে যাওয়ার পর তারপর আমার হাজব্যান্ড আবার বলল তাড়াতাড়ি চলো এখান থেকে, না হলে কিন্তু পাটোয়া টেক যাওয়ার সময় ওই জায়গাটাতে আবার সূর্যাস্তটা দেখা যাবে না। সূর্যাস্ত তো শেষ, কিন্তু ওখানে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। ঠিক যেরকম বলা সেরকমই কাজ। এখান থেকে তো আমরা চলে গেলাম গাড়িতে। তারপর এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোতেই আসলে পাটোয়া টেক যেতে যেতে ঠিকই অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমরা সময় নিয়ে আসিনি। ওই যে বললাম, আগে থেকে প্ল্যান করলে সকাল থেকেই আসা যেত এখানে, এটা আরও ভালো হতো আমার জন্য। যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে ওই পাটোয়া টেকের এলাকায় চলে আসলাম। সে এলাকাটা খুব সুন্দর এবং সাজানো। আমি এর আগেও এসেছি এখানে। এই জায়গাটার মধ্যে যে ব্রিজটা আছে সেই ব্রিজের মধ্যে আসলে অনেক সৌন্দর্যভাবে সাজানো। এই ব্রিজ দিয়ে নেমে আসলে নিচে শৈবালের পাথর রয়েছে, বড় বড় পাথর রয়েছে। সেই পাথরগুলোতে ভিডিও করেছি, ছবি তুলেছি এর আগে, তাও দিনের বেলা।
তারপর আমি রাতের বেলাও এসেছিলাম। তো আজকে সূর্যাস্তর পিছনের এই সিনারিটা এত সুন্দর লাগছে। আমি অবশ্য যখন এসেছিলাম তখন সমুদ্র এই পর্যন্ত ছিল না, আরও পিছনের দিকে ছিল। তো নিচে যাওয়া যেত, অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। আর নিচে যে পাথরগুলো ছিল সেই পাথরগুলোতে বসে আমি ছবি তুলেছিলাম। তো আজকে আর ওরা যেতে পারেনি, যার কারণে আমিও যেতে দেয়নি। তারপর কিছু ছবি তুলে উঠে এসে তারপর ইমিকো আমরা খাবে, খুব ভালো ভালো আমরা ছিল এখানে। তারপর সবাই মিলে আমরা খাওয়া শুরু করলাম, অনেক মিষ্টি ছিল আমড়াগুলো। এরপর পাশেই ছিল একটি পেঁয়াজু আর গরম দুধ চায়ের দোকান। সবাই বলছিল যে এই দুধ চা এবং পেঁয়াজুর দোকানটা অনেক নামকরা, খুব মজা হয়। যাই হোক, আমরা তো এটা দেখিনি এর আগে, কিছুদিন আগেই মাত্র শুরু হয়েছে। এই লোকটা ওনাদের দোকানের মানে ওনার, উনি বারবার বলছিল না মজা হবে, খেয়ে দেখেন আমাদের। তারপর আমরা বসে এখানে অর্ডার দিয়ে দিলাম চায়ের, সবাই মিলে গরম গরম পেঁয়াজুগুলো দারুণ ছিল। গরম গরম পেঁয়াজু, সাথে ছিল দুধ চা, সবাই মিলে একসাথে এনজয় করলাম। আর পাশাপাশি তাদের দোকানে গান বাজনা হচ্ছিল, সেগুলো আরও জোরে সাউন্ড দিয়ে বাজিয়ে দিল। তারপর আমরা এখানে বসেছিলাম, বসে বসে চা নাস্তা যখন করছিলাম তখন আরও অনেকে এসেছিল এখানে বসে গল্প করতে এবং চা নাস্তা খেতে। মোটামুটি ভিড় ছিল দোকানটিতে, ছোট্টখাট্ট দোকান হলে কি হবে, স্টলের মতো, কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। এরপর আমরা এখানে একটু মুড়ি ভর্তা খেলাম, সেটা খেয়ে তারপর সবাই মিলে আস্তে আস্তে আবার ফিরে যেতে হবে। তো যাই হোক, ওই জায়গাটার মধ্যে একটু ফাঁকা, আমি আর আমার বড় মেয়ে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। আর যেহেতু প্রচুর ঠান্ডা ছিল, যার কারণে আমাদের আবার ফিরতে হবে। আর ঠান্ডার কারণে আমরা এরকম গরম কাপড় বেশি একটা আনিনি। আর হিমছড়িতে এবার আমরা যেতেও পারিনি, কারণ আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল উনি আবার প্রচণ্ড ঠান্ডা জ্বরে ভুগছিলেন, যার কারণে ওখানে আর থামা হয়নি আমাদের। যাই হোক, তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে হোটেলের দিকে চলে গেলাম। আমরা যখন এই হিমছড়ি বা পাটোয়াটে বা অনেক দূরের রাস্তায় কোথাও যাই, তাহলে যতটুকু রাস্তা আমরা যেতে থাকি বা আসি, প্রত্যেকটা রাস্তাতেই আমরা সবাই মিলে খুব এনজয় করি, গান শুনি, মজা করি। তো সেরকমই এই যে রাত্রে আসার সময় আমরা বাচ্চাদের সাথে গান করছিলাম, মজা করছিলাম। এই সময়টা আমাদের অনেক আনন্দে কাটে। এরপর আমরা হোটেলে চলে আসলাম, সেখান থেকে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করার জন্য একটু রেস্টুরেন্টে চলে আসলাম। সেখানে এসে আমি খাবার অর্ডার করে ফেললাম। এখানেও আমরা খাবারের মধ্যে ভর্তা অর্ডার করেছিলাম, তারপরে ডাল অর্ডার করেছিলাম, মাছ মাংস অর্ডার করেছিলাম, কোরাল মাছ অর্ডার করেছিলাম, চিংড়ি মাছ ছাড়া তো ইমিকো ভাত খেতে চায় না, যার কারণে ওর জন্য এটা থাকতেই হবে। আর গরুর মাংস অর্ডার করেছিলাম। তারপর একটু একটু করে সব কিছু দিয়েই আমরা সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, চা খাবো। ওই ছেলেটার দোকানেই আজকে যাব আবার, কারণ ওর চাটা অনেক মজা। তো দূর থেকে আমাদের দেখেই মানে তাড়াতাড়ি করে চা বানাতে চলে গিয়েছে। এই যে ছিল এই বাবুটা, ওর নাম ছিল শাহেদ। ওর সাথে আমি অনেকক্ষণ কথা বললাম এবং ওকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে চা বানাও, তোমার চাটা কিভাবে মজা হয় সেটা আজকে দেখব। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ভিডিও করছিলাম, ও একটু একটু লজ্জা পাচ্ছিল। যাই হোক, তারপর খুব সুন্দর করে ওর মানে ছোট ছোট হাত দিয়ে খুব সুন্দর করে চাটা বানিয়ে দিল। বেশি একটা তেমন কিছু না, কিন্তু ওর এত সুন্দর করে মানে চাটা বানায়, চাটা খেতে খুবই দারুণ লাগে। যাই হোক, তারপর আমাদের জন্য চা বানালো, চা বানানোর পর আমাদেরকে পরিবেশন করলো। তারপর আমরা চা খেয়ে কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম। এই যে সেই বিখ্যাত চা, অনেক মজা চাটা। চা খেতে খেতে অনেক কিছু আলাপ করছিলাম বাবুটার সাথে। তারপরে এই যে ওর দোকানের এই লাইটটা, এটা ওর হাতের নিজে হাতে তৈরি বানানো, কাপ দিয়ে বানিয়েছে, সেটা আমার সাথে বলছিল। এই তো তারপর খাওয়া দাওয়া এখানে শেষ করে আমরা আস্তে আস্তে আবার চলে গেলাম সেই বিচের সাইডের দিকে। সেখানে যাওয়ার সময় এই যে দেখেন আমরা অনেক মজা করছি, মানে প্রত্যেকটা মুহূর্তে খুব মজা করে থাকি আমরা। যাওয়ার মুহূর্তে অনেক মানে মজা করছিলাম গাড়িতে বসে। রাতের বেলা বিচের সাইডে যেতে তো খুবই ভালো লাগে।
যাওয়ার পর আমরা প্রথম দিকে যে দোকানগুলো রয়েছে যেগুলোতে অর্নামেন্টসগুলো পাওয়া যায়, মানে জুয়েলারি যেগুলো পাওয়া যায়, সেগুলোই আমি ভিডিও করছিলাম। এগুলো আমি এর আগে কখনো ভিডিও করিনি, এবারই ফার্স্ট। তো যাওয়ার সময় এবং আসার সময় দেখতে অনেক খুব সুন্দর লাগে, তো এবার এখান থেকে শুরু করেছি। দেখতে দেখতে যাচ্ছিলাম। 15 বছর আগে আমি এই জুয়েলারিগুলো কিনতাম, এখন আর গেলে অতটা কেনা হয় না। এগুলো একটু নতুনত্ব করার চেষ্টা করি, তবে এগুলো আর কেনা হয় না। যাই হোক, তারপর আমার হাজব্যান্ড খুব মজা করছিল দোকানে সেজে। এরপর আমি এক পর্যায়ে এই দোকান থেকে অনেক কিছু দেখলাম, চুড়ি দেখছিলাম, নতুন নতুন যে আইটেমগুলো আসছে ওগুলো দেখছিলাম। অনেক বছর ধরে এইসব দোকান থেকে এখন আর কেনা হয় না, যার কারণে আসলে দেখছিলাম ঘুরে ঘুরে যদি নতুনত্ব কিছু পাই। তো ইমিকো এখন একটু বড় হয়েছে, যার কারণে ওর কাছে এখন সবই নতুন লাগে। আগে তো ওর জন্য কিনলেও পড়তে পারতো না বা কিনতে চেত না, এখন যেমন শখ করে এটা ওটা কিনবো। তো এবার ওর জন্য অনেক কিছু নিয়েছি, মাথার ব্যান্ড, চুড়ি, তারপরে মালা, অনেক কিছুই, ব্রেসলেট। তা আমি এই যে দেখাচ্ছি সব কিছু। তারপর আমার হাজব্যান্ড এই দোকান থেকে সব কিছু একটা একটা করে কিনে দিল। এই দোকানেও একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা খুব মজার, সেও আমাদের সাথে অনেক দুষ্টামি করছিল। আর আমি একটু একটু করে ওকে ভিডিও করে দেখাচ্ছিলাম, আমি সব কিছু পরে পরে দেখাচ্ছিলাম। এই যে সেটগুলো, এগুলো প্রথম প্রথম যখন নতুন নতুন গিয়েছিলাম তখন অনেক কিনেছি, এখন আর কেনা হয় না, কারণ এখন আর ভালো লাগে না এগুলো কিনতে। আর এত পরিমাণে জমা হয়ে গিয়েছে যে এখন আর এগুলো ভালো লাগে না। যাই হোক, এই যে বাবুটার সাথে দুষ্টুমি করতেছিলাম, ও অনেক মজার মজার কথা বলছিল আর একটু একটু করে লজ্জা পাচ্ছিল। তারপর লাস্টে ওর কাছ থেকে সব কিছু একত্রে নিলাম, নিয়ে তারপর আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে এগোতে লাগলাম। আর যখন বিচের সাইডে আমরা আসি, সাধারণত এখান থেকে অনেক ঘুরি আমরা। এখানে এই যে এই দোকানগুলোতে সব অর্নামেন্টস রয়েছে, ব্যাগ রয়েছে, আর অনেক কিছু। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এই যে ঘুরছি এই ফাঁকের মধ্যে একটু একটু করে আসলে শপিং করব, আবার ঘুরবো। একসাথে শপিং করা হয় না, দেখা যায় ফাঁকে ফাঁকে ঘোরা হয়, শপিং করা হয়। অনেক অনেক দোকান রয়েছে, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। প্রত্যেক দোকান থেকে দোকানিরা আমাদের ডাকতে থাকে নেওয়ার জন্য, কিন্তু আসলে তো ওরকমভাবে নেওয়া হয় না। আর আমি অত বেশি কেনাকাটা করিও না, যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনের মধ্যে কেনাকাটা করা হয় আমাদের। তো ঘুরে ঘুরে ভিতরে ঢুকে আরও কিছু দোকানের সব কিছু দেখছিলাম, এবং খাবারের দোকান রয়েছে, আচারের দোকান, ব্যাগের দোকান, সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে এবার। এই ব্যাগগুলো খুব সুন্দর। তো এক এক করে সব দোকানের জিনিসপত্রগুলো দেখছিলাম। আচারের দোকানগুলোতেও অনেক আচার পাওয়া যায়, মাথার ব্যান্ড, ক্লিপ, সব কিছু মোটামুটি ভালোই পাওয়া যায়। আসলে জানুয়ারি মাসে ঘুরে গিয়েছি, তো যার কারণে এইগুলো এখন আর কেনার কোনো ইচ্ছে নেই। যতটুক টুকটাক ভালো লাগছে বা নতুন কিছু এসেছে ওগুলোর মধ্যে থেকে দেখছিলাম। এখন আবার ইমিকো বা আইকো ওরা পছন্দ করে, ওরা নতুনত্ব জিনিস দেখলে কিনতে চায়। এই বাবুই পাখির সেটগুলো অনেক সুন্দর, নতুন এসেছে এবার, খুব সুন্দর লাগছে। লোকগুলো বিক্রি করছিল দেখলাম। তারপরে আমরা ওই পারে চলে গেলাম, ওই পারেও সেম সেম দোকানগুলো রয়েছে, সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং দেখতে দেখতে সামনের দিকে চলে গেলাম। এখানেও মেলার মতো খুব সুন্দর সুন্দর দোকান এবং অনেক কিছু ছিল। এই দোকানটাতে আসতেই আমি এই ব্যাগটা দেখে খুব ভালো লেগেছে, যার কারণে আমি আমার হাজব্যান্ডকে বলার পরে সেই সবগুলো ব্যাগের থেকে একটা ব্যাগ চয়েস করে তারপর আমাকে কিনে দিল। তো এখানেও আমি খুব মজা করছিলাম, মানে দোকানিওয়ালার সাথে আর আমার মেয়েদের সাথে। তারপর দেখে মানে পছন্দ করছিলাম কোনটা ভালো হবে, তারপরে এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। এই ব্যাগগুলো খুব সুন্দর, ঢাকাতে পাওয়া যায়, তো এখানে যেহেতু পেয়ে গেলাম তাই এখান থেকে নিয়ে নিলাম। যাই হোক, তারপরে কেনাকাটা এখান থেকে শেষ করে সামনের দিকে আবার ঘুরতে লাগলাম। আমরা ঘুরছিলাম আর বাচ্চারা এই যে দুষ্টুমি করছে, মারামারি করছে, খেলছিল রাত্রেবেলা। এই সমুদ্রের পাড়ে আসলেই রাত্রেবেলা ওরা খেলাধুলা শুরু করে দেয়। ইমিকো, আইকো যে দেখেন কেমন করছে। এখানে বিভিন্ন খেলারও আয়োজন রয়েছে, সবাই খেলছিল, সেটাও দেখছিলাম। এরপর আর কি সামনের দিকে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম বাচ্চাদের নিয়ে। আর সমুদ্রের সাইডে রাত্রেবেলা আসলে ঘুরতে ভালোই লাগে, বিভিন্ন মানুষ, বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, দেখা যায়। আর যত বেশি রাত্র হয় তখনই ভালো লাগে। তারপরে আস্তে আস্তে আমরা হোটেলের দিকে চলে আসলাম। রাত্রেবেলা হোটেলের দিকে আসার সময়ও রাস্তাঘাটে এমন এমন জিনিসপত্র দেখা যায় যে আমরা খুব মজা করতে থাকি সেগুলো দেখে। এরপর আমরা আস্তে আস্তে হোটেলে চলে আসলাম। এই তো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।